নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র আর রাহিকুল মাখতুম পর্ব ৩৪। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা দেখব নবুয়ত পাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। কারণ নবুয়তের আগের ৪০ বছরের জীবনী প্রমাণ করে তিনি আল্লাহর নির্বাচিত রাসূল হবার জন্য প্রস্তুত ছিলেন জন্মদিন থেকেই। বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা ও ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহসৌষ্ঠব, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সফলতা লাভের নিশ্চয়তা। তিনি দীর্ঘ সময় ধরে নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা, দল বা গোত্রসমূহের গতিবিধি ও মনমানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা ও অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে মুক্ত ও পবিত্র। শরাবপায়ীদের সাথে বসবাস করেও কোনোদিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবেহকৃত পশুর মাংস তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি। জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সেই ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্যই করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনই লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে, অথবা অপছন্দনীয় বা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানেই প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে, দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি, কিন্তু সেই দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সেই কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। এরপর আর কখনো সেই ভ্রান্ত ধারণা পোষণ করিনি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরীর মর্যাদা প্রদান করেননি। এই ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চড়াতাম। এক রাতে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বাহির হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছল। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে এই বাদ্যযন্ত্রের শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকের বিবাহ হচ্ছে, তারই বাজনা বাজছে। আমি সেই যন্ত্রসঙ্গীত শোনার জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হল। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি আমার সেই বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম। তদান্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি। সহিহুল বুখারীতে জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবা গৃহের নির্মাণ কাজ চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্বলিকমু আপন কাঁধে রাখো, তাহলে প্রস্তর বহনজনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন। তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন।
জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি! সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেওয়া হলো। অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থন আর কোনোদিনই দেখা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ছিল সবচাইতে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সকল যুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য। তিনি ছিলেন সবচাইতে শিষ্টাচারী, নম্র, ভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচাইতে দয়াদিত্যচিষ্ট, দূরদর্শী, সূক্ষ্মদর্শী ও সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আল আমিন বলে আহ্বান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন, নিঃস্ব ও অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন, ন্যায় দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মাশহুর ছিলেন। প্রিয় দর্শক, নবুয়ত আসার আগে একজন মানুষ কেমন হতে পারে? সত্যবাদী, পরিপূর্ণ চরিত্রবান, পাপমুক্ত, নৈতিকতায় সর্বোচ্চ, হৃদয়ে দয়ামায়া, আল্লাহর সন্ধানকারী, মানুষের ভালোবাসার কেন্দ্র। এ সবই ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন চরিত্রের পর্বত, নৈতিকতার সমুদ্র এবং দয়ার জীবন্ত উদাহরণ। পরবর্তী পর্ব, পয়গম্বরী যুগ, পবিত্র জীবনের মক্কা অবস্থানকাল, দাওয়াতের সময়কাল ও স্তর, যেখানে আলোকিত হবে দুনিয়ার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং দাওয়া মঞ্চকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।